এই তো সেই নিদ্রা মাসে মাসে এনেছি নিদ্রা চম্পানি নগর দেব আমি সুখে নিদ্রা আর বিহুলা নয় দেব আমি নিদ্রা আমার ঘুম আসে নয়নে নিশি জাগিব কেমনে আমার ঘুম আসে নয়নে জাগিব তাই আকাশ বাতাস চন্দ্র সূর্য সকলে দেবতাকে সাক্ষী রেখে আমি আমার স্বামীর চরণ ধরে আমি ঘুমিয়ে পড়লাম। ওগো মনসা দেবী আজকের এই নিশিটুকু তুমি আমার স্বামী দেবতাকে রক্ষা করো, তুমি রক্ষা করো। মা গো, হয়তো বেহুলা বালে ঘুমিয়ে পড়েছে, তাই আমি এই মুহূর্তে বাসর ঘরে প্রবেশ করব। দেখি দেখি আজ কত সুন্দরী ভাবি এই সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে। একে দেখিলাম আজ ছিল লক্ষিন্দরের শরীরখানা পবিত্র শরীর, সে তো আমার কাছে কোনো অপরাধ করিনি। আমি কি করে ধ্বংস করবো? না না না, আমি ধ্বংস করতে পারি না। মা মাগো নাগিনী, আমি তোমার কাজ সফল করতে পারলাম না। কিন্তু কেন নাগিনী? আজ দেখে যেন লক্ষিন্দরের শরীরখানা পবিত্র, সে তো আমার কাছে কোনো অপরাধ করেনি। বিনা অপরাধে কি করে আমি লক্ষিন্দরকে আমি ধ্বংস করবো? নাগিনী সেই বাসর ঘরে তৃপ্তি পরিমাণে সে প্রদীপ জ্বালে, তোমার শেষ গাড়ি দিয়ে প্রদীপকে নিভিয়ে দেবে, সে প্রদীপেতে তার সারা অঙ্গে ছিটিয়ে দিবি, তার দেহ হবে অপ্রতিরূপ। তাছাড়া তুমি তার পদে তলে বসে পদ সেবা করবি, যখন তুমি দোষ পাবি তাকে দংশন করবি। সাকি না করে ধর্ম দোষ ছাড়া কোনো দংশন করতে পারবে না। তাই তো এই সারা অঙ্গের মশাকে নির্মাণ করি পাঠিয়ে দেবো সেই বাসর ঘরে। তাই তো মায়ের কথা মতো আমি এই মুহূর্তে লক্ষিন্দরের বাম পদে বসে আমি পদসেবা করব। আমি চাই না আমারই বেশি আছি লক্ষিন্দর ছটপট ছটপট করতে করতে মারা যায়। আমি চাই ওরই লখায় একবার চেয়ে দেয় এই বাসর ঘরে কে প্রবেশ করেছে, একবার উঠে দেয়। আছি কাল লাগিনি এসেছে তোকে ধ্বংসাবে বলে, তোকে এ হলো বলে পরলোকে গমন করবে বলে। তাই বলি লোকে রে, আরে ঘুমাস না বাবা, এই মুহূর্তে জেগে উঠলে হয়তো তুই প্রাণে বেঁচে যাবি লোকা। ওই আমি কেমনে দংশাবো দুলো হলো খায় রে
ওই না বদল খানি দেখি সবে ওই না পূর্ণিমার চাদরে ও আমি তোর কাছে কোনো অপরাধ করিনি, শুধুমাত্র আমি তোর পদ সেবা করেছিলাম তোকে আমি জাগিয়ে তুলবো বলে। কিন্তু তুই কেন কেন তুই আমার মস্তকে লাথি মারলি? তোর লাথির যন্ত্রণা সইতে না পারি আমি বুঝেছি বুঝেছি আমি ভিতর যেমন অহংকার এমনি হচ্ছে পুত্রের অহংকার। এই অহংকারকে আমি দর্প প্রচন্ড করে দেবো। এই মুহূর্তে লক্ষ্মীদেরকে আমি করিব ধ্বংস। আমি কেন দংশন করতে পারছি? আজ দংশন করতে গিয়ে পিছু হইতে যেন বিবেক বারবার বাধা দেয়, বলে ওরে কাল লাগেনি, করিস নে লক্ষ্মী ধর কি দংশন। তুই না মা হয়ে ওই সংসারকে এভাবে তুই লোক থেকে পড়বি বাবু? না না না, আমি করবো না। হরি লোখাই তুই একই লাথি মেরেছিস বাবা, দুঃখ নেই অন্তরে, আমি তোকে দংশন করবো না। তুই একবার শুধু জেগে যা, তুই প্রাণে বেঁচে যাবি লোখাই। ওই নাই এখন লাথি মালি লোখা ওই না দুঃখ নাই মনে রে জাগো জাগো রে লোখা ওই না চোখ মেলে চারে হয়তো তোর ক্ষমা নেই। এই মুহূর্তকে আমি ধ্বংসন করবো। আমি তোর মাতা পিতার কল থেকে অনেক দূরে সরে যাবো। আমি ধ্বংসন করব। আমি কেন পারছি না লোককে ধ্বংসন করতে? ধ্বংসন করতে গিয়ে যেন এই বিবেকে আমার বাধা পড়ে, তার বদলে দেখে যেন মায়ের আমি পারি না লক্ষ্মী ধরকে ধ্বংসন করতে। লখাই আর লাথি মারিস না, আমি যে তোর লাথির যন্ত্রণা সহিতে পারি না। কেন এইভাবে তুই লাথি মারছিস? আমি তো শুধু তোর পদসেবা করছি, তোকে জাগিয়ে তুলবো বলো। তুই আর লাথি মারিস না, তুই আর লাথি মারিস না। ওই না তুইও লাথি মারলি লোখা আরে দুঃখ নাই মনে রে আরে সোনার পালঙ্কে লোখা আরে কতই নিদ্রা যাবি রে ও নমো মনসা দেবী নমো নারায়ণী জাগো জাগো ওরে লোকাই চোখ মেলে যাও ওরে দুষ্ট দুরাচার আরে আরে মারা মারা সত্য তুই আমার মস্তকে লাথি মেরেছিস তোকে আমি ছেড়ে দেবো না এই লোকটাকে মারলে তো দমন করে দেবো
আকাশ পাতাল চন্দ্র সূর্য তোমরা সবাই সাক্ষী থাকবে, বসুমাতা থাকবে, ভগত ৩৩ কোটি দেবগণের সবাই সাক্ষী থাকবে। এই মুহূর্তে আমি চাঁদ পুত্র লক্ষ্মীধরকে করলাম ধ্বংস।